আমি নয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। আমার নাম নাইবা মৃধা। আমি এখানে আসছি, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আর এখানে এসে আমার অজানা যে ফলগুলো আর কি সেগুলো জানতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। আমি স্নেহা তাসনিম। আজ আমরা জেলা জেলা ফল মেলা 2025 অডিটোরিয়ামের ভিতরে এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমাদের 2025 সালের ফল মেলা শুরু হয়েছে। 3 দিন ব্যাপী ফল মেলার জন্য আমাদের অনেক কিছু জানানো হয়েছে। এখান থেকে আমরা অনেক অজানা ফল সম্পর্কে জানতে পেরেছি। অজানা ফলের ভিতরে ছিল আড়াই বড়ই নামে একটি বড়ই ছিল। এই ফলটি আমাদের কাছে খুবই অজানা। এই ফলটিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। এটিও আমলকিতে যে পরিমাণে ভিটামিন সি আছে, এই ফলেও সেই পরিমাণে ভিটামিন সি আছে। আমরা এখন এই ফল মেলাটি ঘুরে দেখবো। আমাদের অনেক মজা লেগেছে, এখানে এসে অনেক ভালো লেগেছে। সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক। সেই আয়োজন দেশে কৃষির কিছু পরিবর্তন প্রয়োজন, সেই পরিবর্তনের ভূমিকা রাখতে পারে। স্টুডেন্টরা যারা আগামীতে বিভিন্ন পেশায় যুক্ত হবে, তাদের অনেকেই নিশ্চয়ই কৃষির সাথে যুক্ত হবে। তারা যদি এই প্রচলিত পাট ধান থেকে ফলের দিকে ধাবিত হয়, তাহলে জাতির পুষ্টির উন্নতি হবে। সেটা অল্প জায়গায় বেশি আর্থিক উপার্জন সম্ভব হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা আজকের এই জাতীয় ফল মেলার 2025-এর স্টলের দায়িত্ব পালন করছি। এখানে আসলে দেশি ফল, দেশি গাছ লাগাই, এখন দেশি ফলের সম্প্রসারণ বাড়াই। এভাবে আমাদের যে স্লোগান আছে, এই স্লোগানের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই যে আমাদের দেশে যে প্রচলিত অপ্রচলিত ফলগুলো আছে, এটা যেন প্রত্যেকের বাড়িতে একটি করে হলেও যেন চারা রোপণ করে, এবং দেশে ফলের যে ঘাটতি আছে বা পুষ্টির যে চাহিদা আছে, এটা যাতে সবাই পূরণের দিকে এগিয়ে আসে। এভাবে যেন দেশটাকে আমরা ফল সমৃদ্ধ এবং পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হই। তাই আসুন ফলের গাছ লাগাই, এই পরিবদ্ধ বিষয়কে সামনে নিয়ে জেলা ফল মেলা 2025 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় আমাদের স্থানীয় যে সমস্ত ফল বিলুপ্তি যে ফলগুলো আছে সেগুলো প্রদর্শিত হচ্ছে। এখানে প্রায় 40 থেকে 45 প্রকারের দেশীয় এবং অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এখানে প্রদর্শিত হচ্ছে। এখানে এলাকার বিভিন্ন কৃষক, কৃষানি সহ ছাত্রছাত্রীরা এখানে ফলগুলো দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি কিভাবে তারা এই ফলগুলো খেতে পারে এবং তাদের বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। ইত্যাদি গাছ কিন্তু আমরা প্রায় 30,000 গাছ আমরা ফলের গাছ লাগাবো। এর বাইরে আমরা আরো ফলের গাছ লাগাবো। মোটামুটি প্রায় বন বিভাগের কাছ থেকে আমরা কিছু চারা দিব। মোটামুটি প্রায় 1 লাখ ফলের চারা, বিভিন্ন জাতের ফলের চারা আমাদের লাগানো কিন্তু প্ল্যানিং আছে, পরিকল্পনা আছে। এই বর্ষা মৌসুমে আমরা এই ফলের গাছগুলো লাগাবো যেন ছোট বড় গরিব ধনী সবাই যেন মোটামুটি ফল খেতে পারে। এই ফলগুলো তাদের কাছে যেন সহজলভ্য হয়। এছাড়া স্কুলগুলোতেও আমরা পরিকল্পনা করেছি যে স্কুলে যে আঙিনা থাকবে, মাঠ থাকবে, মাঠের চতুর্দিকে অন্তত পক্ষে 10 থেকে 20 পদের ফলের গাছ জায়গা সাইজ অনুযায়ী পরিমাণ সহ 20-21 3 দিন ব্যাপী এই ফল মেলার আয়োজন করা হয়েছে। আপনারা ইতিপূর্বে যে মেলার স্টল ঘুরে দেখেছেন, সেখানে 35 থেকে 40 ধরনের দেশি জাতের ফলের সাথে আপনাদেরকে পরিচয় করার সুযোগ করে দেওয়া হয়েছে। যে ফলগুলো এদেশে প্রচলিত এবং অপ্রচলিত, যে ফলগুলো হারিয়ে গিয়েছিল, এবং কিছু বিদেশি ফল আমাদের দেশে নতুনভাবে আমাদের দেশি ফল হয়ে গেছে, এরকম ফলেরও কিছু চাষাবাদ আমাদের দেশে শুরু হয়েছে। সেই ফলগুলোর সাথে পরিচিত করা। এগুলোর মূল উদ্দেশ্য হলো যে এইগুলো দেখে বর্ষা মৌসুম শুরু হয়েছে, এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। কাজে আপনারা বাড়ির আশেপাশে যার যেখানে সুযোগটা রয়েছে সেখানে অবশ্যই 1টি করে 2টি করে যার যেখানে সুযোগ মতো আছে ফলের চারা লাগাতে হবে। ফলের চারা রোপণ করার যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা আমাদের টেকনিক্যাল পেপার যেটা সাবমিট করা হয়েছে, প্রেজেন্টেশন হয়েছে, সেখানে আপনারা
একটু ঘেরা বেড়া দিয়ে ওকে রাখতে হবে। আর একটি কারণে ফলের চারাটা মাটিতে টিকে থাকে না, সেটা হলো একটা খুঁটির ব্যবস্থা করতে হয়। শক্ত একটা কাঠি দিয়ে গাছেরটা বেঁধে দিতে হয়, যাতে ঝড় বৃষ্টির সময় বা বৃষ্টির পানি পড়ে এটা ঢেলে না পড়ে। এই জন্য চারা লাগানোর যে বৈজ্ঞানিক পদ্ধতি, এ ব্যাপারে যদি আমাদের কৃষক বৃন্দ আছেন, কৃষক কিষানদের বলবো যে আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তারা যারা ইউনিয়ন থেকে আপনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসছে, তাদের মাধ্যমে আপনারা এই বৈজ্ঞানিক পদ্ধতিটা জেনে যাবেন, বুঝে শুনে গাছ লাগাবেন। এবং অবশ্যই যে ফলগুলো পুষ্টিমান সম্পন্ন এবং ঔষধি গুণ সম্পন্ন সেই ফলগুলো চাষাবাদ করবেন। আমাদের বর্তমান কৃষিকে, খরগোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাই এবং শুধু বসত বাড়ি আঙিনায় নয়, আপনারা বাণিজ্যিক ভিত্তিতে ছোট ছোট বাগান করে রপ্তানিমুখী কৃষির প্রতি আপনাদেরকে আগ্রহী করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং বেশি বেশি ফল গাছ